হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে বালান দ্য বয় বলে ছবিটাকে নিয়ে। যে ছবিটা ডিরেক্ট করেছেন মঞ্জুমেল বয়েজের যে ডিরেক্টর চিদাম্বরম, তিনি ডিরেক্ট করেছেন এবং ছবিটা লিখেছে হচ্ছে জিতু মাধবন, যিনি আবেশম বানিয়েছিলেন, তার আগে রোমাঞ্চম বানিয়েছিলেন। তো দুজন ডিরেক্টর এবং কিছু ডিরেক্টর, অ্যাকচুয়ালি অনেক ডিরেক্টররা এই ছবির মধ্যে কাজ করেছে আর কি, মানে কিছু লোকের ক্যামিও রয়েছে। প্রেমালুর যে ডিরেক্টর আছে তার ক্যামিও রয়েছে। তো অনেক ডিরেক্টররা এই ছবির মধ্যে অ্যাকচুয়ালি কাজ করেছে আর কি। যাই হোক, তো দেখুন মঞ্জুমেল বয়েজ এত সাকসেসফুল একটা ছবি ছিল। এবার তার পরবর্তীতে এই যে ডিরেক্টর, তিনি চাইলে যে কোনো স্টারকে, মালায়ালাম ছবির যারা বড় স্টার রয়েছে তাদেরকে অ্যাক্সেস করতে পারতেন এবং সেটা নিয়ে একটা বড় ছবি বানাতে পারতেন, সাকসেসফুল ফিল্ম বানাতে পারতেন আর কি, বা একটা প্রজেক্ট মাউন্ট করতে পারতেন। বাট হি চোজ নট টু ডু দ্যাট। হি চোজ টু টেল আ স্টোরি উইচ ইজ ভেরি পার্সোনাল টু হিম এবং মানে নন স্টার কাস্ট ফিল্ম আর কি বানিয়েছে। তো এইটা আর কি একটা বড় মানে ব্যাপার, যে ভাই আমি ক্রিয়েটিভ এটাকে বেশি প্রাধান্য দিচ্ছি রাদার দেন জাস্ট মাউন্টিং আ প্রজেক্ট, তাই না? তো বালান ছবিটা কিন্তু মানে খুবই ইম্প্যাক্টফুল একটা ছবি হয়েছে, খুবই ইম্প্যাক্টফুল ছবি হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট অফ দিস ইয়ার। এই মাস্টারপিস কথাটা এখন খুব খেলো হয়ে গেছে, মানে যে কোনো সিনেমা দেখলেই, যে কোনো সিনেমাকেই লোকে বলে দিচ্ছে আর কি খুব সহজে মাস্টারপিস। কিন্তু এই কথাটাতে একটা ভ্যালু আছে। আমি জেনুইনলি বলছি, এটা হচ্ছে একটা জেনুইন মাস্টারপিস ফিল্ম। কারণ ফিল্মটা কি করতে পারে, এটা একটা মা ছেলের গল্প, ইমোশনাল গল্প, একটা বন্ডিং ড্রামা, সাইকোলজিক্যাল একটা ব্যাপার সেটা রয়েছে, কিন্তু সেটাকে বলা হয়েছে থ্রিলারের মোড়কে। ঠিক আছে, একটা টুইস্ট রয়েছে যেটা যথেষ্ট শকিং শেষের দিকে আসে, সেটা আছে। আর এছাড়াও একটা থ্রিলার ফরম্যাট আছে। এবার ব্যাপারটা হচ্ছে এই ছবিটা যেটা খুব সাকসেসফুলি করতে পারে, এই যে থ্রিলারের তো একটা ডিজাইন হয়। আপনি যত সিনেমা দেখবেন, আপনি অ্যাকশন থ্রিলার হোক, যে কোনো সাসপেন্স থ্রিলার হোক, যে জনরা হোক, সেটা ডিজাইনটা বুঝতে পারবেন যে এরপরে এটা, এই ধরুন রিদমের মতো ছবি, দৃশ্যমের মতো ছবি, আপনি জানেন যে দিস ইজ দ্য ফরম্যাট, মানে আপনি ডিজাইনটা কোথাও গিয়ে দেখতে পাচ্ছেন। বাট কিছু ছবি হয় যারা কি থ্রিলারের যে ডিজাইনটা, সেই ডিজাইনটাকে না লুকিয়ে ফেলে, মানে আপনি ডিজাইনটা আপনার কাছে ভিজিবল হবে না। তো সেইটা কিন্তু বালেন খুব সুন্দর করে করতে পারে। মানে ছবিটা অ্যাকচুয়ালি খুব ইমোশনাল একটা ছবি, থ্রিলারের মোড়কে বলছে কিন্তু ডিজাইনটাকে লুকিয়ে ফেলছে। ঠিক আছে, ছবিটা কখন থ্রিলার থেকে ইমোশনাল দিকে যাচ্ছে, সুইচ করছে, আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে, আপনি ডিজাইনটা ধরতে পারছেন, আপনি যেটা এক্সপেক্ট করছেন ছবিটা এরপরে এইটা হবে, সেটা হচ্ছে না। ছবিটা সাবভার্ট করে দিচ্ছে আপনার এক্সপেকটেশনকে। সেটা খুব ভালো এবং মানে কোনো গ্রামার মেনে স্ক্রিন প্লেটা লেখা নয়। ঠিক আছে, ছবিটা হঠাৎ করে টাইম লাইন জাম্প করছে, একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার অনেকটা পরে গিয়ে হঠাৎ করে তার এন্ট্রি হচ্ছে। তো এই ধরনের জিনিসপত্র অনেক কিছু করছে, মানে একটা এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচেই ছবিটাকে খুব বানানো হয়েছে। তো ছবিটার যে গল্পটা আমরা দেখতে পাই, সেখানে হচ্ছে একটা মা। এবার এই ক্যারেক্টারটা না, মানে নিজের নাম খালি পাল্টাতে থাকে, আমরা যেটা ট্রেলারেও দেখেছিলাম। নিজের ছেলেকে নিয়ে পালাচ্ছে, শি ইজ অন আ রান, কন্টিনিউয়াসলি শি ইজ অন আ রান, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন কাজ করছে, বারবার নিজের আইডেন্টিটি চেঞ্জ করতে থাকছে। এবার কিসের থেকে পালাচ্ছে, কেন পালাচ্ছে, কি হচ্ছে, এবং তার ছেলের সাথে যে বন্ডিংটা, ছেলেকে যেভাবে সে ট্রেনিং দিয়েছে, সেই ট্রেনিংগুলো কি ছেলের পরবর্তীকালে কাজে লাগবে, সেগুলো কি হবে, সেটা নিয়ে পুরো ছবিটা আর কি। ছবিতে বেস্ট জিনিস হচ্ছে এই যে বালান চরিত্রটা, মানে বালান মানে কথার অর্থ হচ্ছে দ্য বয়। ঠিক আছে, বয়ের মানেই হচ্ছে এই যে বাচ্চা ছেলেটি, মানে দুটো এজ গ্রুপে তাকে আমরা দেখতে পাই। তো এই যে একদম ছোট যে বাচ্চাটা, আদি সেশন যে প্লে করেছে, সে এত অসাধারণ পারফরমেন্স দিয়েছে বাচ্চাটা, মানে চাইল্ড অ্যাক্টরের জন্য বেস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেতে পারে, এতটাই ভালো পারফরমেন্স দিয়েছে আর কি। মানে ওই বাচ্চাটা মায়ের সাথে যে বন্ডিং, ঠিক আছে, তারপরে মা ওকে যা শেখাচ্ছে, যা ট্রেনিং দিচ্ছে, ওর যে জিনিসগুলো, ঠিক আছে, তারপরে ওর মধ্যে কি চেঞ্জেস আসছে, স্কুলে যাচ্ছে, ও যা এক একটা জায়গা ফুটিয়ে ধরেছে, মানে এবং ওর মায়ের ট্রেনিংটা কাজে লাগিয়ে যখন ও পুলিশকে বলছে আর কি, কথা বলছে না, চুপ করে রয়েছে, সেই ব্যাপারগুলো এত বিউটিফুলি ফুটিয়ে তুলেছে। বাচ্চাটা পারফরমেন্স অসাধারণ। তারপরে যে গ্রোন আপ যে ক্যারেক্টারটা প্লে করেছে, সেই ছেলেটার নামটা আমি জানি না, তো সেও পারফরমেন্স ভালো দিয়েছে। আরেকটা পারফরমেন্স ভালো দিয়েছে হচ্ছে একটা ঠাকুমা ক্যারেক্টার আছে, ঠিক আছে, যে সবসময় বন্দুক নিয়ে থাকে, ওই ভদ্রমহিলা হেভি পারফরমেন্স দিয়েছে। আর যে মায়ের রোলটা করেছে আর কি, যে ফারজানা বলে ক্যারেক্টারটা, মানে ফারজানার নাম নয় ক্যারেক্টারটার, মানে যে অ্যাক্ট্রেস প্লে করেছে তার নাম ফারজানা, তো সেও কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছে। শুনছি এটা নাকি তার প্রথম ফিল্ম আর কি, ফার্স্ট টাইম অ্যাপিয়ারেন্স, বাট ফাটিয়ে দিয়েছে আর কি, এত অসাধারণ পারফরমেন্স দিয়েছে। পারফরমেন্স খুব ভালো। সুশীন শ্যামের যে মিউজিক, এখানে ওই যেটা বললাম যে কন্টিনিউসলি যেহেতু ছবিটা নিজের জোনটাকে চেঞ্জ করতে করতে যাচ্ছে, তো সেখানে এই মিউজিকটাও যেভাবে সেটাকে এনহ্যান্স করছে থ্রিলার পোর্শনসগুলোকে, এবং ইমোশনে যখন সুইচ করছে সেটা যেভাবে আসছে, তো মিউজিকের কাজ অসাধারণ হয়েছে। সিনেমাটোগ্রাফিও খুব দারুণ। ক্লাইম্যাক্সের যে টুইস্টটা আছে সেটা বেশ ভালো এবং সেটা আপনাদেরকে যথেষ্ট সারপ্রাইজ করবে, শক দেবে আর কি। এই ছবির ভিজুয়ালসগুলো না, মানে কিরকম আপনাদেরকে এক্সপিরিয়েন্স দেবেন জানেন, মানে ওয়ার্ল্ডটা খুব সুন্দর, ভিজুয়ালি খুব সুন্দর, অথচ তার মধ্যে একটা কোথাও হন্টিং ব্যাপার আছে। তো সেই একটা অদ্ভুত কম্বিনেশন, একটা অদ্ভুত ককটেল আর কি ইমেজগুলো দিতে পারে আর কি, মানে এমনই লাইটিং হয়েছে, এমনই ফ্রেমিং হয়েছে, সেটাতে আপনি বুঝতে পারেন। আর কন্টিনিউসলি আপনার মনে হচ্ছে কি
যে এই মা ছেলেটাকে অলওয়েজ যেন কেউ ওদেরকে চেস করছে, সেটা মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি ওদের পাস্টটা ওদেরকে চেস করছে সেটাই বোঝাতে চাইছে। এবং যে কোনো জায়গাতে মাটা যখনই যাচ্ছে, কেউ যদি কোনো রকম সম্পর্ক গড়ার যখনই ব্যাপার আসছে, মাটা আর ওখানে এক মুহূর্ত থাকছে না, বাচ্চাকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। সেটা কেন, ঠিক আছে, কি এমন ব্যাপার হয়েছে, সেগুলো অনেকটাই দর্শকের ইন্টারপ্রিটেশনের উপর ছেড়ে দেওয়া হয়েছে আর কি। এক জায়গায় আর কি ক্যারেক্টারটা একরকমভাবে মানে মেটাফরের সাথে বলে, বাট আপনাকে বাকিটা আপনার ইমাজিনেশনের উপর ছাড়া হয়েছে। সেকেন্ড হাফে দেখুন, এই ছবিটা কিন্তু সবাইয়ের যে দারুণ লাগবে, খুব মেইন স্ট্রিম সিনেমা যারা দেখে তাদের যে দারুণ লাগবে তা কিন্তু নয়, কারণ ছবিটার অ্যাপ্রোচটা কিন্তু না একটা অ্যাটমসফিয়ারিক স্লো বার্ন মিস্ট্রি আর কি, ঠিক আছে, সেইভাবেই ডেভেলপ করে। থ্রিলার বলছি মানে ইটস আ স্লো বার্ন থ্রিলার কিন্তু, ঠিক আছে। আপনি যদি কন্টিনিউয়াসলি টুইস্ট অ্যান্ড টার্নস হ্যাপেনিং কিছু চান, তাহলে কিন্তু সেই জিনিসটা আপনি পাবেন না এই ছবিটার মধ্যে। আর সেকেন্ড হাফে স্পেশালি যেটা হয়, যেহেতু বললাম এক্সপেরিমেন্টাল একটা গল্প, তো এখানে একটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হয় অনেকটা দেরিতে, বিশাল দেরিতে। হঠাৎ করে এই ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হচ্ছে, সেটা ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে। আমি কিছু বলছি না, আমি স্পয়লার দিতে চাই না তাই। এবার সেটা কোথাও আপনার মনে হতে পারে যে মেন যে গল্পটা যেটা চলছিল সেটা থেকে একটা ডিট্যুর নিয়ে নিল গল্পটা, মানে এই সাবপ্লটটা যেন একটা ডিট্যুর হয়ে গেল মেন গল্পটার থেকে। তো এই জিনিসটা আপনাদের ফিল হতে পারে। শেষের দিকে টুইস্টটা খুব ভালো, কিন্তু ওই যে ডিট্যুরটা নিল, গল্পটা অতটা দেখালো, সেটার কি প্রয়োজনীয়তা ছিল আপনার মাথায় কোয়েশ্চেন হতে পারে। তো এই জিনিসগুলো, আর ওই যেটা বললাম এক্সপেরিমেন্টাল যে অ্যাপ্রোচটা নিজে দেরিতে ক্যারেক্টার ইন্ট্রোডিউস করছে, কনভেনশন মানেনি আর কি, যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার তার মানে তাকে আগে ইন্ট্রোডিউস করে দেবো। এখানে বালান আর তার মায়ের চরিত্রে মানে তাদের লাইফে যখন যে ক্যারেক্টারটা আসছে, ইন্ট্রোডাকশন হচ্ছে, আমরা তখনই জানতে পারছি। মানে এরকম ব্যাপারটা নয় যে মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার বলে তাকে আগে থেকে বিল্ড আপ দেওয়া হচ্ছে বা কিছু, যখন এদের লাইফে সে এন্ট্রি করছে আমাদের সিনেমাতেও সে এন্ট্রি করছে আর কি। তো এবার এই কিছু জিনিস, এবার সেখানে আপনি বলতে পারেন যে ওই চরিত্রটা পুরোটা মানে কনভেনশনাল সিনেমার যদি রুলে দেখেন, ওই চরিত্রটা ফুটে বেরোয়নি, ওই ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়নি, ও কেন এটা করছে, কি হলো, এই অনেক জিনিসপত্র ক্লিয়ার আপনার কাছে হবে না আর কি, যেটা ওদের অ্যাপ্রোচের মধ্যেই সেটা ছিল। তো সেটাকে কাইন্ড অফ একটা নেগেটিভ বলতেও পারেন, আবার নাও বলতে পারেন। ছবিটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিতে পারে, বাট সেটা একটু হাটকে কিছু কিন্তু, হ্যাঁ মানে। এবং লাস্টে ডেফিনেটলি যেটা আপনারা একটা থ্রিলার ছবি থেকে এক্সপেক্ট করেন যে একটা ভালো টুইস্ট থাকবে, সেটা শেষের দিকে রয়েছে। তো একটা স্যাটিসফাইং এন্ডিং নিয়ে বেরোবেন, বাট বাকি যে ছবিটা সেটা তার মধ্যে ইমোশনস বলুন, হিউমার বলুন, কিছু জায়গায় হিউমারও আছে, সেই সব কিছু যেভাবে আসে, যেভাবে আনফোল্ড হয়, ওই যেটা বললাম আপনার এক্সপেকটেশনটা আপনি যেভাবে আশা করবেন ছবিটা এবার এইভাবে আনফোল্ড করবে, সেটা হবে না। তো সারপ্রাইজ করতে থাকবে আর কি ছবিটা, কিন্তু আপনাকে ছবিটা মন দিয়ে পেশেন্স নিয়ে দেখতে হবে। এরকম নয় যে ফার্স্ট পেজ ওই সেকেন্ড স্ক্রিন ভিউইং করে নিলাম, ওই জিনিস এই ছবিটার ক্ষেত্রে হবে না। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।